আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। ভোরবেলা উঠে বেরিয়ে পড়েছি আজকে শীতের দিনের শ্রেষ্ঠ উপহারের জন্য। আজকে আমরা খুঁজতে যাচ্ছি সেই খেজুরের রস। দেখুন, খেজুরের রস তোলার শিল্প একটা আলাদাই মজা, কারণ ভোরের রস মানে ভরপুর ফ্রেশনেস, আর সেই শীতের মাঝে আলাদা একটা মাস্তি স্বাদ। এই খেজুরের রসকে শুধু একটা ড্রিঙ্ক বলে মনে হয় না, এটা তো গ্রাম বাংলার প্রকৃতির আশীর্বাদ। খেজুরের রস শুধু একটা পানীয় নয়, এটা একটা অভিজ্ঞতার নাম আর কি। যারা একবার ভোরের শীতল রস খেয়েছেন তারা বুঝবেন এটার স্বাদ জগৎ বা স্বাদ কেমন আর কি। হ্যাঁ, তো চলেন যাওয়া যাক আমার বন্ধুদের কাছে। তো গাইস, হ্যালো গাইস, আমরা যাচ্ছি এলো কি কয় রস খাবে। আর রস খাবে যাবি, কিন্তু কনে যাবি কেউ ঠিক পাই নাই, কোনো কেউ জানেই না কনে যাবি। গাড়িতে আমাদের সব প্লেয়ার, এই যে আমাদের বড় প্লেয়ার, এই যে আরেক লুইপস, এ রহা নেই যাতা। হুগো ব্যান এলো, হুগো বস। আচ্ছা আচ্ছা, নামে রাতে যায় ইয়ার কার নামে রাতে যায়। এই যে আমাদের সে আরেকজন, আমাদের সিগমা বয় খা দিছে। আচ্ছা আচ্ছা, কে ক দেখি কবে দেখি ক Don't chase girl, okay? সে চেস করতে করতে সে নিশ্চয় হয়ে গেছে। Chase your goal. তো আমরা এখন গন্তব্যের দিকে, তা আমরা খেতে যাব এখন অজানা জায়গায়, কিন্তু কেউ জানে না যে কোথায় রস পাওয়া যায়। আপাতত আমরা যেখানে জানি সেখানে রস আছে কিনা সেখানে জানি না। তো এখন যাচ্ছি যে হিমেল ভাইয়ের নির্দেশে আর কি। তো জায়গাটার নাম বিরহামপুর। তো ওখানে জিজ্ঞাসা করে আপাতত তারপরে হবে। ইধারে কিছু দেখা যায় না। দরকার নাই, থাক। আজকে অনেক বেশি রাইড করা হবে, প্রচুর ঠান্ডা ভাই, কুয়াশার ভিতরে কাওয়াত পাও ভিতরে দেখারে নাইসি উঠতেছে। প্রচুর পরিমাণে ঠান্ডা, প্রচুর পরিমাণে। ও এদিকে আরো বেশি ঠান্ডা। তো আমরা দারিয়াপুরে রস না পেয়ে সরাসরি আমরা দারিয়াপুর থেকে আমিনপুর চলে আসি, কারণ দারিয়াপুরে আমরা যে চিন্তা করেছিলাম সেই চিন্তাই হয়ে গেল। দারিয়াপুর না তো বিরহামপুর, যাই হোক, যে চিন্তা ছিল ওই চিন্তা মানে রস না পাওয়ার চিন্তা ভাবনা ওইটাই থেকে গেল আর কি। তো ওইখান থেকে কোনো দেরি না করে, কারণ এমনি আমাদের লেট হয়ে গেছে, তো ওইখান থেকে আইসে আমরা তাড়াতাড়ি করে আইসে, তো এই যে আমাদের এই আমিনপুর নতুন বাজারে, তো এটা শহীদপুরের ভিতরে হালকা, এটা শহীদপুরের ভিতরে বা আমিনপুর দুই পাশেই বলা যায় আর কি। যাই হোক, তো এটাই আঙ্কেলের বাসায় আসছে। তো দেখেন ঘটনা এখানেও পাল্টে যায়, এখানেও রস নেয়। আজকে আমাদের দিনটা এত পরিমাণে ভাগ্য ভালো, বলার মতো ভাষা নেই। তো আমরা এই কথাই বলতেছিলাম যে কাকুর সাথে আর কি। যাই হোক, কাকুর সাথে আমরা বললাম যে আমরা আজকে রস খাইতে আসছি, তো বলে নাই যে আজকে নাই। তো আমার ক্যামেরাটা খারাপ হওয়ার কারণে একটু ডিস্টার্ব দিছে, যার কারণে ভয়েসটা আসে নাই। আবার ওইখানে ভিডিও করছে, ওটা হয় না, এটা ব্যাটারি প্রবলেম। যাই হোক, ওটা ব্যাপার না। তো আমরা রস না পেয়ে চলে যাই, কারণ আমাদের আজকের দিনটা আর রস খাওয়া হবে না। তো আমরা আমিনপুরে বাজারে চলে যাই। বাজারের ওই ব্রিজে আমরা একটু দাঁড়িয়ে কিছু সিনেমেটিক নেই।
ওইটা আপনারা আপাতত দেখেন, ঠিক আছে? তো আপাতত কোনো কিছু সম্ভব হইলো না, তো চা খাওয়ার নির্দেশ নিলাম, তাও হইলো না। এখন নাস্তা করতেছে সব মিলে। রস খাবে না দুধ চা খাবে না পুরি পুরি There is a little bit problem, ইয়া but we can't. তুই কি শিখলি? আইল টেস্ট করতেছে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, তো খাওয়া দাওয়া শেষ করি, তারপরে আবার যাই। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বাসার দিকে রওনা দিই। সবই ঠিকঠাক থাকতো যদি আমরা খেজুরের রসটা খাইতে পারতাম। তো ব্যাপার না, আমরা সবাই আবার বের হব কিছুদিন পরে, সেই দিন আবার দেখা হবে আপনাদের সাথে। ততদিন থাকবেন ভালো, করবেন চিল। আজকের মতো আমাকে বিদায় দিন। আল্লাহ হাফিজ।